সবচেয়ে বড় অপছন্দনীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হল অপ্রয়োজনীয় কথা বলা, গীবত করা এবং অতিরিক্ত কথা বলা। কারণ সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় নবীর প্রতি দরুদ পাঠ করুন। তিনি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজে লিপ্ত হওয়া ছাড়ে না, আল্লাহর কোনো দরকার নেই যে সে তার খাবার ও পানীয় ত্যাগ করুক। তুমি শুধু খাবার থেকে রোজা রাখছ, কিন্তু গীবত, পরনিন্দা আর অপবাদ থেকে রোজা রাখছ না। তাহলে শুধু না খাওয়া আর না খাওয়া দাওয়া করলেই তো হবে না। বলেছে এটা খুবই খারাপ একটা ব্যাপার। আল্লাহর কসম, আমাদের রাস্তাঘাটে এই বাজে ভাষা, এই নিচু মানের কথা, কোমরের নিচের ভাষা, অনেক তরুণ, আমাদের প্রিয় তরুণরা যাদের আমরা ভালোবাসি, তারা ভাবে এটা নাকি সাহসিকতা আর পুরুষত্বের চিহ্ন। আমি বলি, ওরে পাড়ার ছেলে, এটা ঠিক তার উল্টো। আল্লাহর কসম, এটা খারাপ শিক্ষা, অবজ্ঞা আর নৈতিক অবক্ষয়। ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যেই তোমাকে এভাবে কথা বলতে শুনবে বা দেখবে, তার চোখে তোমার মান পড়ে যাবে, তুমি ছোট হয়ে যাবে, এটা পরিষ্কার। এমনকি এতে তোমার বাবা মায়ের ওপরও অভিশাপ আসতে পারে। তোমার মা বাবা গরিব, কেউ এসে তাদের গালি দেয়, বলে তোমাকে ঠিকভাবে মানুষ করেনি। তুমি কি এটা মেনে নিতে পারো? সুন্দর ভাষার চেয়ে ভালো কিছু নেই। বেশি বলে ফেললে মাফ করে দিস। তাই সিদি রমজানের এই সুযোগে নিজের জিভ আর চোখকে সংযত করা উচিত, যাতে আল্লাহ সাহায্য করেন এবং আমাদের ক্ষমা করেন।